ভাবুন তো, আপনি ২৭ বছর জেলে বন্দী, জানালার বাইরে স্বাধীনতা, কিন্তু আপনি ছুঁতে পারবেন না। আপনার যৌবন শেষ হয়ে গেছে, চুল সাদা, শরীর ভেঙে পড়েছে, তবুও আপনি যদি জেল থেকে বেরিয়ে প্রতিশোধ না নিয়ে ক্ষমার কথা বলেন, তাহলে আপনি মানুষ নন, আপনি ইতিহাস। আজ আমি আপনাদের শোনাবো এমন এক মানুষের জীবনী, যিনি বন্দী ছিলেন শরীরে, কিন্তু কখনো বন্দী ছিলেন না মনে। তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন 18ই জুলাই 1918 সালে দক্ষিণ আফ্রিকার মভেজো নামের একটি ছোট গ্রামে। তার আসল নাম ছিল রলিল্লাহলা ম্যান্ডেলা, যাকে বলা হয় ঝামেলা সৃষ্টিকারী। তিনি জন্মেছিলেন থেম্বু রাজবংশে, কিন্তু রাজকীয় আরামে নয়, বরং কঠোর শৃঙ্খলা আর দায়িত্ববোধের পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন সম্মান, আত্মসংযম, অন্যায়ের বিরুদ্ধে নীরব না থাকা। ম্যান্ডেলা পড়াশুনো করেন ইউনিভার্সিটি অফ ফোর্থ হায়ারে। সেখানেই প্রথম তিনি ছাত্রদের ওপর বৈষম্য, শ্বেতাঙ্গ শাসনের অন্যায়, কালো মানুষের অধিকার হরণ এইসব গভীরভাবে বুঝতে শুরু করেন। তিনি অন্যায় মেনে নিতে পারেননি। এর ফলাফল কলেজ থেকে বহিষ্কার। এটাই তার জীবনের প্রথম বড় মূল্য, সত্যের পক্ষে দাঁড়ানোর। এরপর তিনি জোহান্সেনবার্গে যান, আইন পড়েন এবং ধীরে ধীরে যুক্ত হন রাজনীতিতে। এখানে দর্শকদের বোঝা জরুরি, অ্যাপার্থাইড ছিল দক্ষিণ আফ্রিকার একটি বর্ণবাদী শাসন ব্যবস্থা, যেখানে কালো মানুষ ভোট দিতে পারত না, ভালো শিক্ষা পেত না, ভালো কাজ করতে পারত না, একই বাস, স্কুল, হাসপাতাল ব্যবহার করতে পারত না, শুধু ত্বকের রঙের কারণে। ম্যান্ডেলা বুঝলেন এই অন্যায় শুধু অভিযোগ করে থামানো যাবে না, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি যোগ দেন এএনসিতে, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে। শুরুতে সংগ্রাম ছিল শান্তিপূর্ণ, আইনগত, অহিংসা, কিন্তু সরকার শান্তিপূর্ণ প্রতিবাদেও গণহত্যা চালায়। এরপর ম্যান্ডেলা সিদ্ধান্ত নেন, অন্যায় যদি বন্দুক ধরে তবে ন্যায় শুধু খালি হাতে দাঁড়াতে পারে না। তিনি সশস্ত্র প্রতিরোধে যুক্ত হন। 1962 সালে নেলসন ম্যান্ডেলা গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদ্রোহ, সরকার উৎখাতের ষড়যন্ত্র। বিচারক যখন মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন, ম্যান্ডেলা আদালতে দাঁড়িয়ে বলেন, আমি এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই সমান হবে। এই আদর্শের জন্য আমি বাঁচতেও প্রস্তুত, আবার প্রয়োজনে মরতেও। এমন ভাষণ আজ ইতিহাসের অন্যতম সাহসী ভাষণ। ম্যান্ডেলাকে পাঠানো হয় রবিন আইল্যান্ড কারাগারে। সেল ছিল 7x7 ফুট, মাটিতে ঘুম, পাথর ভাঙার কাজ, প্রচণ্ড ঠান্ডা, অপমান আর অবহেলা। পরিবারের সঙ্গে দেখা করতে পারতেন না, মায়ের মৃত্যুতেও শেষকৃত্যে যেতে পারেননি, এমনকি ছেলের মৃত্যুতেও নয়। তিনি তবুও কি করে গেলেন? প্রতিদিন পড়াশুনো, নিজের রাগ নিয়ন্ত্রণ, জেলারদেরও সম্মান, প্রতিশোধের চিন্তা নয়, ভবিষ্যতের চিন্তা। তিনি জেলকে বানালেন নিজেকে গড়ার জায়গা। 1990 সালে 27 বছর পর তিনি মুক্তি পান। পুরো বিশ্ব ভাবছিল এখন প্রতিশোধ আসবে, কিন্তু ম্যান্ডেলা বললেন, ঘৃণা ঘৃণা জন্ম দেয়, শান্তি চাইলে ক্ষমা চাই। তিনি শ্বেতাঙ্গদের সঙ্গেই কাজ করলেন, দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচালেন। 1994 সালে তিনি হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি, কিন্তু ক্ষমতায় গিয়েও প্রতিশোধ নেননি, ক্ষমতাকে আঁকড়ে ধরেননি, এক টার্মেই সরে দাঁড়ান। তিনি প্রমাণ করেন, সত্যিকারের নেতা ক্ষমতায় নয়, চরিত্রে বড়। নেলসন ম্যান্ডেলা আমাদের শেখান, শক্তি মানে কাউকে আঘাত করা নয়, শক্তি মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। সফলতা মানে শুধু জয় নয়, সফলতা মানে ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা। তিনি 27 বছর জেলে ছিলেন, কিন্তু একদিনও মানুষ হওয়া ছাড়েননি। প্রশ্ন একটাই, আমরা কতটা কষ্ট সহ্য করতে পারি, কিন্তু কতটা মানুষ হয়ে থাকতে পারি? আজ আমরা শুধু একজন মানুষের জীবনী শুনিনি, আমরা শিখেছি মানুষ কিভাবে মানুষ হয়ে থাকে। নেলসন ম্যান্ডেলা আমাদের শেখান, কষ্ট কখনো মানুষকে ছোট করে না, বরং কষ্ট প্রকাশ করে মানুষের চরিত্র। তিনি 27 বছর বন্দী ছিলেন, কিন্তু তার চিন্তা কখনো বন্দী ছিল না। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমা। তিনি দেখিয়ে দিয়েছেন, শক্তি মানে জোর নয়, শক্তি মানে সংযম।
আজ আমরা যদি আমাদের জীবনের ছোট ছোট কষ্টের কাছে হেরে যাই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তাই যখনই মনে হবে আর পারছি না, তখন একবার মনে করবেন সেই মানুষটির কথা, যিনি 27 বছর অন্ধকারের থেকেও আলো বেছে নিয়েছিলেন। কারণ জেল মানুষকে ভাঙেনি, ভেঙেছে মানুষের ভয়। আর যদি একদিন প্রশ্ন আসে তুমি কিভাবে স্মরণীয় হতে চাও, উত্তরটা একটাই হওয়া উচিত, মানুষ হয়ে।